আস্তে আস্তে যত বড় হচ্ছে আর ঈদের আনন্দটা কমে যাচ্ছে। আগে একজোড়া জুতা আর একটা জামা দিয়ে ঈদ আসার যে কি একটা আনন্দ ছিল, সেটা এখন 5-6টা জামা কিনলেও সেই আনন্দটা আর আসে না। আর এইবারে ঈদটা আমার কাছে ছিল খুবই অন্যরকম। অনেক ব্যস্ত ছিলাম, কোথাও যাওয়া হয় নাই, ঘোরাঘুরি হয় নাই, কিছুই হয় নাই। সারাদিনটাই বাসায় ছিলাম, যদিও বাসায় অনেক আত্মীয় স্বজন ছিল, যার জন্য হচ্ছে তেমন বের হওয়ার টাইমও পাই নাই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনাদের ঈদ খুব সুন্দরভাবে কেটেছে। ঈদ আসলে প্রতিটা বাসায় চাঁদ রাত থেকে রান্নাবান্না শুরু হয়ে যায়, বাট আমাদের বাসায় আমরা দেখেছি ঈদের দিন সকাল থেকে রান্নাবান্না শুরু হয়। আগের দিন রান্না করে রাখলে সেটাকে বাসি মনে করে। আমাদের বাসায় ঈদের আগের দিন হচ্ছে ঈদের রান্না করার সব বাজার টাজার নিয়ে আসা হয়। মাংসটা পরের দিনই আনে, ঈদের দিন তাজা তাজা। আর এখানে 3টা দেশি মুরগি ছিল, যেগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমি হচ্ছে এদিকে একটা পুডিং বানিয়ে নিচ্ছিলাম। সাথে আমি প্রত্যেকবার ঈদে এই নওয়াবি সেমাইটা বানাই। আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, আমার কাছেও বেশ ভালোই লাগে। এদিকে আমি সেমাইটা কেটে নিয়েছি, অন্যদিকে হচ্ছে ক্ষীর বা যে ক্রিমটা ওইটা বানিয়ে নিচ্ছি। আর এই নওয়াবি সেমাইটা বানানো বেশি একটা কষ্টেরও না, বাট খেতে খুবই ভালো লাগে। ইউনিক টাইপের সেমাই খেতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে, তাই না? আপনারা কারা কারা এবার ঈদে এই নওয়াবি সেমাইটা বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এই সেমাইটা ভাজার সময় আমি একটু ফুড কালার ইউজ করেছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর ভাজা হয়ে গেলে একটা বাটিতে হচ্ছে লেয়ার করে সাজিয়ে নিলেই হবে। উপর থেকে হচ্ছে পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর নওয়াবি সেমাই। এটা দেখতে যতটা লোভনীয় লাগে, খেতেও খুবই মজা লাগে। নওয়াবি সেমাইটা রান্না করে দেন হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে উঠেই ফার্স্টে হচ্ছে সোফা গুছিয়ে নিয়েছি, এরপর টেবিল গুছাতে এসে দেখি হচ্ছে নামাজ পড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখানে আমার জামাই দেবররা সবাই মিলে আসছিল, আমি ওদেরকে নুডলস, সেমাই, শরবত এগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমার এই আপ্যায়ন করতে বেশ ভালো লাগে, আমার সবাইকে খাবার বেড়ে দিতে খুবই ভালো লাগে। এদিকে মা হচ্ছে রান্না করে ফেলেছে দেশি মুরগি। আর এই পোলাওটা আমি রান্না করেছিলাম, পোলাওটা খুবই সুন্দর হয়েছে, কারণ এখানে মটর আর গাজর অ্যাড করেছি। তাহলে হচ্ছে দেখতে যেমন ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ খুবই মজা লাগে। আর এই যে ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হয়েছে, মা আবার গরুর মাংসের মশলাটা কষিয়ে মাংসটাও রান্না বসিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম সবাই দেখেছি ঈদের আগের দিন রান্না করে রাখে, বাট আমাদের বাসায় এগুলো কেউই পছন্দ করে না। তারা হচ্ছে যতই কষ্ট হয় না কেন ঈদের দিনে রান্না করে, তাহলে হচ্ছে খেয়ে একটা অন্যরকম মজা পাওয়া যায়। এই তো একদিকে হচ্ছে নুডলস রান্না শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আবার নুডলস রান্না করে নিয়েছি। এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে। আর এদিকে রোস্ট রান্না করা হচ্ছে। আমি হচ্ছে এদিক ওদিক যাচ্ছিলাম, গোসল করছিলাম, আর মাঝখানে এসে এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম, এই আর কি। এই তো এরপর হচ্ছে আমি গোসল করে এসে সবাইকে সালামি দিচ্ছিলাম। সালামি নিতে যেমন ভালো লাগে, সালামি দিতেও ভালো লাগে, তাই না? আপনারা কারা কারা কত সালামি দিয়েছেন আমাকে জানাবেন। রান্নাবান্না, মেহমান আপ্যায়ন, এইভাবেই আমার ঈদের 2টা দিন চলে গিয়েছে। 3য় দিনের দিন আমি একটু বের হয়েছি। আর এখানে আমি একটা কটনের খুবই সুন্দর একটা পাকিস্তান কপি ড্রেস নিয়েছি। এটা এত পছন্দ হয়েছে আমার, মাশাআল্লাহ পরে এত কমফোর্ট লেগেছে। আর আজকে আমার জামাইয়ের সাথে একদমই ম্যাচিং করে পরি নাই, ও শার্টটা পরার পর দেখলাম ম্যাচিং হয়ে গিয়েছে, এই আর কি। আমরা বাসা থেকে বেশি একটা দূরে যাই নাই, কাছে এখানে কৃষি ইনস্টিটিউট ছিল, ওইখানে একটু গিয়েছিলাম। জাস্ট ওইখানে গিয়ে ছোট একটু ভিডিও টিডিও করে দেন ছবি তুলে চলে আসি। আর আমার জামাই সব থেকে বিরক্ত হয় যখন তাকে নিয়ে একটু ছবি তুলতে যাই, ভিডিও করতে যাই। এই ছিল আজকে আমার ঈদ কাটানো সাদামাটা একটা ব্লগ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।